আম্মু। জি বাবা। আমি তোমার ভালো আব্বু। জি বাবা। আমি যা বলবো তুমি তাই শুনবা। জি বাবা। শোনো, তোমার আম্মু চলে গেছে। পৃথিবীতে কেউ কোনোদিন বেঁচে থাকে না। আজ তোমার আম্মুর জায়গায় যদি আমি যেতাম তাহলে যে কোনোভাবে আল্লাহ তোমাদের চালাতে তাহলে তো। হ্যাঁ বাবা। তুমি ক্লাস 3-তে পড়ো, তুমি বোঝা শিখেছো, তুমি সব কিছু বলতে পারো। তোমার যে আম্মু, তোমার যে নতুন আম্মু, কখনো সৎ ভাববে না। তোমার মনে করো তুমি এক আম্মু হারিয়ে আর এক আম্মু পাইছো, ঠিক আছে? আমি যেন কখনো শুনি নে যে আম্মুর সাথে বিয়ে দেবি করেছে। ঠিক আছে ঠিক আছে, আমার লক্ষ্মী আম্মু। শম্পা, শম্পা এদিকে আসো। আম্মুর সাথে খুব ভালো ব্যবহার করবা। কি হয়েছে বলো? বসো, এখানে বসো। আম্মু এখানে বসো। শোনো, আমার এই মা মরা মেয়ে আমি তোমার হাতে তুলে দিয়েছি। তোমার কাছে আমার কোনো চাওয়া নেই, শুধু একটা চাওয়া, ও যেন কোনো সময় তোর মায়ের অভাবটা মনে না করতে পারে। সব সময় তুমি ওর মা হয়ে থাকবে। আমার তোমার কাছে চাওয়া শুধু এইটুকু, আমাদের মেয়েটা কখনো যেন কোনো কষ্ট না পায়। পাড়া পড়ছি যাতে না বলে যে অমুক দেখে শুনে এরকম একটা বউ নিয়ে এসে, সে বউটা এনে মেয়েটার কপালে দুঃখ তুলে দিয়েছে। ওগো, আমি তো সবকিছু জেনে শুনে তো আইছি। আমি মা না হয়ে তো মা হয়ে গেছি। হ্যাঁ, তুমি যদি এইটাই ভাবো তাহলে তো আমার বেশি আর ভেঙে তোমাকে বলতে হবে না। না, আমার কলিজা হচ্ছে আমার মেয়ে। আমি আমার মেয়ের জন্য আমি সবকিছু করতে পারি। আমার মেয়ে বলেছে আব্বু আমার একটা মা এনে দাও, আমি এনে দিয়েছি। আমার এই বাড়িতে আমার বাপ নেই, আমার মা নেই, এখানে শুধু আমি আর তুমি আর আমার মেয়ে। তোমার শ্বশুর শাশুড়ির কোনো ঝামেলা নেই, আমার একটা ভুল তাও নেই। প্রতিবেশী ভাইরা আছে, তখন তোমার ভালো না লাগে তাদের সাথে তুমি একটু গল্প করো। যাই হোক, আমি আমার কাজ করি। বিয়ে দিতে তো 4-5 দিন তো গেলেন, এতে কিন্তু দেখা লাগবে, নাহলে ভাত তো খেতে হবে। শোন আম্মু, আম্মুর সাথে তুমি বসে গল্প করো, আমি আসছি, ঠিক আছে? আম্মু জানো, আমি না অনেকদিন মায়ের হাতে গোসল করি। চলো না, তুমিও তো আমার মা, একটু গোসল করিয়ে দেবে। যা, আমি নিজের গার্ডলে গোসল করি না, আর তো সতীনের মেয়ের গার্ডলে গোসল করে দেবো। যা, নিজে যে গোসল কর। এই আর একটা কথা শোন, গোসল করে আসার সময় আমার শাড়িটা ধুয়ে নিয়ে আসবি। যা। আব্বু কি বলে গেল আর কি হলো? এই ঘুমাচ্ছ কেন? এসে শুয়ে পড়লো, আমার তো একটু বললাম না। ও সারাদিন কাজের মধ্যে রয়েছে তো, আসলে শরীর মন ভালো লাগছে না, এই জন্যই শুয়ে পড়েছি। সারাদিন কাজের মধ্যে থাকলে হবে? বউরে তো একটু সময় দিতে হয়। সেই ঠিক আছে, কাজগুলো হয়ে যায়, তারপরে কত সময় আছে। না, আমার পছন্দ হয়নি। আরে আল্লাহ, পছন্দ হবে না কেন? তোমার আমি দেখে শুনে নিয়ে আইছি। আমার একটা মেয়ে আছে, তুমি আই বুড়ো একটা মেয়ে, তুমি যে আমার মেয়েটাকে মেনে নেবে, আমাকে মেনে নেবে, এটাই তো আমার থেকে বড় খুশি আর কারো হওয়ার কথা না। কথাবার্তা হয় বাবা, ও মা, বাবা, মা, কই তোমরা? উঠবে না নাকি? ও মা, সবাই উঠেছে, সকাল হয়ে গেছে, দেখো তো। ও বাবা, হ্যাঁ মা, আসছি মা, উঠেছে মা।
কাজ কামাই এমন করেছি, ঘুমাইছি কিছু টের পাইনি। উঠে পড়েছো? কখন উঠলে? বাপরে, হে আমার বাড়ির গার্জেন। যাও তুমি আর তোমার আম্মু যে ব্রাশ করে নিয়ে রান্না বান্না করো, আমি গরু দুটো একটু ঘাস দিয়ে আসি। ঠিক আছে? আচ্ছা। যা ঘরে তো ঝালের বয়ামটা নিয়ে আয়। রাখ। যা ওই টিউবওয়েলের তো পানি নিয়ে আয়। ঠিক আছে আম্মু। বাবাজি ভালো আছো গো? হ্যাঁ ভালো আছি। হ্যাঁ ভালো আছি। হঠাৎ করে চলে আসলেন, কিছু বললেন না? হয় মেয়েটার জন্য মন ছুটলো, বাজারের এদিকে যাচ্ছিলাম, তা ভাবলাম একটু দেখেই যাই। ও আচ্ছা যান, আমি ওই গরু বাঁধতে দিলাম, আবার ওই ধানের ভিতরে পানি দেবে, এটা দেখে আসি মোটরটা জ্বলিয়েছ না। আচ্ছা ঠিক আছে বাবা। ঠিক আছে যান। দেখে আমার মেয়েটার কাকিমা করেছে কি রে? আমার আর আব্বা বলো না, এমন জায়গায় এসে পড়েছি। তোর ওই আগের ফাঁকে ছিল, ওই যে সারাদিন টোটো কোম্পানি করে বেড়ায়, ঘুরে বেড়াবে আর খাবে। তাহলে আমার এই দুদিন বেলা হয়ে তুই রান্না করে তোর ছেলেটা হয়েছে কি তুই কালো করে ফেলাইছি। শোন, তুই যতই ওই মেয়েটার ভালোবাসিস, জীবনেও মেয়ে তোর হবে না। এক গাছের বাকল আর এক গাছে লাগে না, যদু লাগে খসখস করে, খসখস করে। খালি ওই মেয়ের চিন্তা করিস নে, তুই নিজের চিন্তাটাও কর। এত বড় ঘর দিকে বিয়ে দিস, তোর মাঠে কত জমি, এই সব কিন্তু তোর হাতের মধ্যে থাকতে হবে, কথাটা মাথায় রাখিস। আর ওই মেয়ের উপরে অত্যাচার বাড়িয়ে দিবি, আর জামাই আসলি ভালোবাসিয়ে ফাস্ট হয়ে যাবি, বুঝলি না? সংসার করতে হলে একটু বুঝে শুনে করতে হয়। কত বড় বেয়াদব মেয়ে, কত বড় বেয়াদব মেয়ে। কইলো কি? হ্যাঁ? যা, পানি গাই। এ মহিলাকে কি করলি? আহারে, আমার 13,000 টাকা দামের কি করে? আহা, আমি একটু পানি করতে দিই রে, কইলো নাকি? আহা, যা যা যা, পানি গাই। কত বড় বেয়াদব মেয়ে, নিশ্চয়ই তোর মাও বেয়াদব ছিল। ঠিকই বলেছো, ওর মা মনে হয় এরকম ছিল বলে এরকম করে। শাসন করে রাখবি সব সময়, আঙুলের উপরে রাখবি। ও সময় ভালোবাসবি না, জামই যখন আসবে রে মা, ওর আদরের উপর আদর করবি, খাতি দিবি, আর জামই যাই চলে যাবে থালটা সামনেতে টান দিয়ে দিবি, বুঝতে পারিস? ঠিকই বলেছো তুমি। তুই আমার মেয়ে, ওটা তুই পারবি, আমি বুঝতে পারছি। যদি বুদ্ধির ঘাটতি পড়ে যায়, টক করে আমার কাছে একটা ফোন দিবি, কি করার দরকার আমি কয়ে দিবা নেই। ঠিকই বলেছো আব্বা, আমার একটু বুদ্ধির ভুল হলে আমি তোমার ফোন দিবা না। তুমি যে ঘেমে গেছো, চলো ফ্যানের তলে বসায়। আরে মা শোন, আমার আবার তোর মা বাজারে ফাটাইলো, তোর মা তো তুই চিনিস, সুমিতটা পানে গেলে আমার আর থুবে টবে না নেই, আমি বাড়ির দিকে গেলাম। হ্যাঁ, আচ্ছা তাহলে যাও। দরকার হলে আমার ফোন দিবি। আচ্ছা ফোন দিবা না। আর শোন, এই বাড়ি ঘর দুয়ার কেমনি হাতের মুঠির মধ্যে নিতে হয় সেটা করিস কিন্তু। আচ্ছা তুমি আমি যাও। গেলাম। আচ্ছা। আমি খুব জরুরি ভাবে ডাইকলে কি বুঝলাম না, কদিনই ডাইকলে। আর কি খবর ভাই, মানুষের কষ্ট সহ্য হয় না, তা পরে সংসারে ঢুকতেও নেই, না ঢুকেও পারা যায় না। না এটা তো সংসার বুঝলাম না। ওই যে তোমার সংসারের কথাই বলছি। আমার সংসারের কথা, হ্যাঁ আমার সংসার কি? ভাই, মনে করলাম মা মারা মেয়েরা, তুমিও বিয়ে করলে, মেয়েরাও মা পাবে, তা তোমার বাড়িতে মাঝে মাঝে কি হয় তুমি কি খোঁজ রাখো? কি করছো? মার মেয়ে যা করে আসলে
বুদ্ধি হয় না, ওর মা বেঁচে থাকতেও হইতে এত ভালো জানতো না। আমার সংসারে আমি খুব ভালোই আছি ভাব। ভালোই আছে। হ্যাঁ, তা মেয়ের উপর দিয়ে যা চলে তুমি কি কিছু জানো? ভালোই আছে। মেয়ের উপর দিয়ে চলে মানে আমার সংসার, আমি তো ভালো ভাবি। কি হয়েছে একটু ছাইয়ে সদিনই শুনি দেখি, ভালো করে খুঁজে খ। কি হয়েছে তুমি জানো? তুমি যে মেয়েটারে বিয়ে করেছ, হ্যাঁ, ওই মেয়েটা তোমার মেয়েটার উপরে কত অত্যাচার করে, তুমি কি কি সেটা খেয়াল রাখো? আমার মনে হয় তুমি ভুল দেখেছো, এরকম তো হইতে পারে না। কেন আমি হয়েছে? আমি হয়েছে না, তুমি কি দেখেছো দু একদিন? মাঝে মাঝে দেখি মেয়েরা ধরে মারে, অত্যাচার করে, মেয়েদের বাড়ির সব কাজ করায়, রান্না করায়, থাল বাসন মাজায়, কাপড় কাচায়। ওইটুকুনে একটা দুধের শিশু ওরে দিয়ে যদি এত অত্যাচার করে তাহলে কি হবে? যাই হোক ভাবি, আমি তোমার মুখের কথা আমি বিশ্বাস করছি, আবার করতেও পারছি না। কিন্তু তোমরা মেয়ে ছেলে গ্রামে থাকো, আমরা মাঠে ঘাটে কাজ করি, তো ঠিক আছে ভাবি, আমি দেখি আগে জিনিসটা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তোমার কথাটা মাথায় নিলাম, আমি দেখি। আচ্ছা ঠিক আছে, তুমি বাড়ি যেয়ে দেখো তোমার বউরা তোমার মেয়ের সাথে কি না বড়টাই নাই করে। তুমি বাড়ি যেয়ে দেখো কি অত্যাচারটা করে। আচ্ছা আচ্ছা ভাবি, ঠিক আছে। শম্পা, কি? কই তোমার বাবা কই? আব্বু তো চলে গেছে আসে। শুনে গেছে মানে? হ্যাঁ। আরে সে আসলো, আমি এখন বাজারে যাবো, তাদের মাংস নিয়ে আসবো। আর আসে চলে গেছে, আসে তো দাঁড়াইনি। আর যাই হোক, ভালো হয়েছে। আমি একটু যশোর যাচ্ছি, আমার আসতে যাই থাকবো, বুঝেছো? তোমরা ঠিকঠাক ভাবে থাকবো, আসো, রান্না যাই হোক হয়েছে, এদিকে আসো, আমার কাপড় চোপড় দাও। আম্মু তুমি থাকো, আমি একটু যশোর থেকে ঘুরে আসি। হ্যাঁ, আচ্ছা। এই যা কাপড় কেচে নিয়ে আয়। না আমি কাপড় কাচবো না, আমি খেলবো। তারপরে যা কাপড় কেচে নিয়ে আয়, আর থালা বাসন আছে মেজে নিয়ে আসবি। না আম্মু, আমি খেলি একটু। তারপরে আয়। না আম্মু, তারপরে আয়। কাজ ভালো করে কাছে। আমি পারবো না। অপরিষ্কার থাকলে কিন্তু মারবা না, তাড়াতাড়ি ভালো করে কাজ। ওখানে কাপড় রাখ, আরে বালতি নিয়ে আয়। তুই বসে দেবে। ভালো করে কাজবি। আর আজ তোর বাপ বাড়ি নেই, কেউ তোর কিছু বলার মতন সাহস নেই। আজ তোর বাপ আজকে আসবে, তোর আসতেই শাসন করবো। সাল সামনে তো উঠবে, তবে কার উঠবে এখন তুমি বুঝতে পারবে। আপু তুমি এসেছো, আপু আপু। আপু আমি আর কাপড় কাচতে পারবো না, আমার খুব কষ্ট হয়, জান্নাত থালা বাসন মাজতে পারবো না। তোমার কিচ্ছু করতে হবে না মা, তুমি থালা বাসনও মাজবে না, কাপড়ও খাসবে না, তুমি দাঁড়াও, দেখো আমি কি করি। এদিকে আয়, আয় এদিকে আয়, তোর ডাকিছে কিন্তু আমি। এদিকে আয়। এই তোরে যে আমি এত করে বুঝালাম যে আমার মা মরা মেয়ে, এই মেয়েটারে তুই মায়ের অভাব বুঝতে দিবি না। সৎ মা মানে কি জানিস? সৎ মা কথাটা হলো সৎ মা, যে মা সন্তানের জন্য সবকিছু উজাড় করে দেয় তাকেই বলে সৎ মা। আর তুই তো বহুরূপী পারে, আমার দ্বিতীয় বিয়ে করার কোনো প্রয়োজন ছিল না, শুধুমাত্র আমার এই মাসুম বাচ্চাটা মানুষ করার জন্য। মা ছাড়া সন্তান কখনো মানুষ হয় না, বাপ কখনো সন্তান লালন পালন করতে পারে না। এই জন্য তোকে আমি এই বাড়ি নিয়ে আইছি। আর তুই আমার সেই মেয়ে দিয়ে কাপড় কাচাচ্ছিস, তুই থালা বাসন মাজাচ্ছিস, তুই ভাত রান্না করছিস, আবার পিঠের চামড়া তুলতে চাচ্ছিস। তোর এত বড় পাবত কোথা থেকে আসে? না মানে তুমি তো ভুল বোঝো, আমি তোরে কাপড় কাচানো শিখাচ্ছি। আজকে তোর আমি শিখাবো কিভাবে ভালো মা হয়, বুঝছিস? তোর আমি
আমার মেয়ের জন্য আনছি, প্রয়োজন নেই। তোর সাথে সংসার করার জন্য আমি তোর মেয়ে আসছি। তোরে আমি তালাক দেবো। আম্মু চলো। দেখো দেখো, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। বাবা তুমি মাকে ক্ষমা করে দাও, মা প্লিজ বাবা। শেখ শেখ, এতটুকু দুধের বাচ্চার কাছ থেকে শেখ কিভাবে মানুষের সাথে কথা বলতে হয়। শেখ মা সাবা, তোর পরে আমি যে অন্যায় অত্যাচার করেছি, তুই আমারে মাফ করে দেয়। তুই আমার আজ চোখ খুলে দিলি, তুই আমারই মেয়ে। শোনো, যতদিন সাবা আছে ততদিন আমাদের আর সন্তান আর লাগবে না। সাবাই আমাদের যথেষ্ট।